হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যেটা শেখাবো সেটা হলো কিভাবে রাউন্ড আকৃতির, এই যে গোলাকৃতির একটা প্রোফাইল পিকচার তৈরি করা যায়। তো আমরা যে কোনো চ্যানেলে ভিজিট করলেই কিন্তু প্রোফাইল পিকচার দেখতে পাই এরকম গোলাকৃতির। তো আমরা আজকে সেটাই দেখবো, যেটা আমরা কিভাবে তৈরি করতে পারি মোবাইল ফোন দিয়ে। তো আপনি আপনার চ্যানেলের সাথে রিলেটেড যে কোনো একটা পিকচার কিংবা আপনার নিজের পিকচার, যেমন কারো যদি রান্নার চ্যানেল হয় সেক্ষেত্রে এখানে কোনো খাবারের ছবি দিতে পারে। যদি কোনো স্পোর্টস চ্যানেল হয় এখানে কোনো খেলাধুলার পিকচার দিতে পারে। যদি কোনো নাচের চ্যানেল হয় তাহলে এখানে কোনো ডান্স স্টেপের ফটো দিতে পারে। সেটা আপনার নিজের মর্জি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে, আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও করি, আমার প্রোফাইল পিকচারের একটা হাতে থাকা মোবাইল, তার চারপাশে আমার চ্যানেলের নাম। তো এইভাবে আমি আমার প্রোফাইল পিকচারটা তৈরি করেছি। তো যেহেতু আমার একটা প্রোফাইল পিকচার আছে, আমি আপনাদের আলাদা করে আজকে আমার নিজের ফটো দিয়ে আমি একটা রাউন্ড আকৃতির, এই যে গোলাকৃতির একটা প্রোফাইল পিকচার তৈরি করে দেখাবো। তো চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আপনাকে যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপটিতে। পিক্সেল ল্যাব আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলেই পিক্সেল ল্যাব অ্যাপটি পেয়ে যাবেন। এখন আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট একটা নিউ টেক্সট অপশন আছে, এটা আপনাদের ডিলিট করে দিতে হবে। এটার উপরে ক্লিক করে এই যে উপরে ডিলিট আইকন প্রেস করবেন। তো এখানে আমার প্রথমে আমার একটা ছবি নিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার এখানে একটা ছবি নিয়ে নিছি। তো এই যে পাশে যে গোলাকৃতির যে চিহ্নটা, আমি চাচ্ছি যে আমার যেহেতু রাউন্ড শেপের প্রোফাইল পিকচার হবে, তো সেক্ষেত্রে আমার এখানে আগে থেকেই রাউন্ড, মানে আমার ছবিটা একটা গোলাকৃতির ভিতরে যতটুকু অ্যাডজাস্ট করা যায় প্রথমে আমাকে সেটা করে নিতে হবে। তো এই যে গোলাকৃতি, এই অপশনটাতে আমি চাপ দিলাম। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি একটা পজিশনে আছে, সব দিকে মোটামুটি আমার ফেসটা, আমার বডিটা, এই যে গোলাকৃতি এই শেপটার ভিতরে কিন্তু মোটামুটি একটা অ্যাডজাস্টেবল অবস্থায় আছে। তো এটা আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এখন এটা আমি দেখতে পাচ্ছি এটা অনেকটা কিন্তু এখন ডিম আকৃতির আছে, এটা আমার সঠিক একটা শেপে আনতে হবে। এই যে আমি সাইডটা একটু বড় করে দিলাম, এখন কিন্তু একদম রাউন্ড একটা শেপ চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তো এটা আমরা কালার অ্যাডজাস্ট করব। এই যে মাঝের যে অপশনটা, এটা যাওয়ার পর কালার অ্যাডজাস্ট, কালার ফিল্টার, এটা যাওয়ার পর আপনারা এই যে স্যাচুরেশন এটা কমিয়ে দিতে পারেন। কমিয়ে দিলাম। ব্রাইটনেসটা আমি একটু বাড়িয়ে দিলাম 50, কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু অনেকটা মানে কার্টুন আকৃতির মতো দেখাচ্ছে। তো আপনি আপনার মনের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এটাতে পারফেক্ট মনে করছি, এটা ওকে করে নিলাম। এবার আসি আমাদের টেক্সট অ্যাড করার বিষয়টা। তো টেক্সট অ্যাড করার জন্য আমাদের এই প্লাস আইকনে যেতে হবে, একটা টেক্সট নিয়ে নিলাম। প্রথমে আমরা, যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে টেক মাস্টার শিহাব, তো আমরা একটা একটা করে লিখবো। প্রথমে টেক, তারপরে মাস্টার, তারপরে শিহাব। আচ্ছা, তো এখানে যাওয়ার পরে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হলো লেখা আপনি এডিট করার জন্য। তো এতে চাপ দিব এডিট। নিউ টেক্সট লেখা আছে, এটা আমি কেটে দিলাম। তো এখানে এখন আমি লিখবো টেক। যেহেতু আমার সবগুলো চ্যানেলের নাম সব বড় হাতের, তো আমি এখানে সবগুলো বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম, টেক। ওকে, তো আমার এখানে এখন কালার দিতে হবে। কালার অপশনে যাব। এখানে আপনারা চাইলে যে কোনো এক কালারও দিতে পারেন,
অথবা আপনি চাইলে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, এখানে মিক্স কালার। তো আমার এই কালারটা পছন্দ, আমি এটা দিয়ে দিলাম। ওকে, এরপরে আসি এই যে ফন্ট অপশনে, এখানে ফন্ট আছে, আপনি কোন ফন্টটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোক নামে একটা অপশন আছে, এটা এনেবল করে দিলাম। তো একটু নিচে যান, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, তো এখন এটা কিন্তু এখানে দিয়ে আমরা চাইলে সঠিক আকৃতিতে এটা কিন্তু মানে অ্যাটাচ হচ্ছে না। এর জন্য আপনাকে কি করতে হবে, এটাও আমি চাচ্ছি একটু রাউন্ড আকৃতির করতে। এর জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন কার্ভ নামে একটা অপশন, কার্ভে যেতে হবে। কার্ভে যাওয়ার পরে এখানে দেখছেন 0% করা আছে। তো এটা আপনি যে প্লাসে দিলে আপনার একটু আস্তে আস্তে অ্যাঙ্গেল হবে। আপনার যতটুকু দরকার আপনি ততটুকু করে নেবেন। ওকে করে দিলাম। এরপর আমার আরেকটা টেক্সট নিতে হবে। আরেকটা টেক্সট নিয়ে এখানে এডিট অপশনে যাব। এখন নিতে হবে মাস্টার। ওকে, প্রথমে ফন্ট সিলেক্ট করব, এটাও আমি সেম কালার দিব। এরপরে স্ট্রোক, আমি আস্তে আস্তে এটা অ্যাঙ্গেল করে নিব। এটাও আমি আমার পজিশন মতো আগে নিয়ে আসি, মোটামুটি এটা ঠিক আছে। তো এরপরে আমরা আরেকটা টেক্সট অপশন নিতে হবে। তো এখানে আমাকে লিখতে হবে শিহাব। ওকে, তো আমি চাচ্ছি যে আমার এই যে লাস্ট আমার নেমটা, এটা আমি একটু অন্য কালার দিব। সেজন্য আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে কালার অপশনে যেতে হবে। আমি চাচ্ছি এটা হলুদ কালার থাক। ওকে, এরপরে ফন্ট অপশন, একটু বড় আকৃতির করে দিলাম। এরপরে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক কিন্তু অপশন আছে, যেগুলোর কাজ আমি দেখাতে গেলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা নিজেদের মতো করে এগুলা রিসার্চ করে দেখে নেবেন। তো এখন আমি চলে যাব কার্ভ অপশনে। তো এই যে যেহেতু এটা কিন্তু এখন নিচের দিকে বাঁকালে কিন্তু হবে না, এটা এখন আমার উপরের দিকে বাঁকাইতে হবে। যেন আমাকে মাইনাসের দিকে প্রেস করতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু আকৃতিতে ছোট হয়ে গেছে, এটা আমাকে একটু বড় করে নিতে হবে। আমি লেখাটার উপরে প্রেস করব। এরপরে এই যে দেখতে পাচ্ছেন যে সাইজ নামে একটা অপশন আছে, এটা প্রেস করার পর আপনার প্লাস আইকনে প্রেস করলে এটা আরো বড় হবে আস্তে আস্তে। তো এই যে দেখতে পাচ্ছেন 50 পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। আমি এটাকে সঠিক স্থানে প্রেস করে দিলাম। এই লেখাগুলো আমি একটু বড় করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখন মোটামুটি কিন্তু এটা হয়ে গেছে। তো এখন আসি, এটা যে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট করে দিতে হবে। তো সেটা কিরকম, যে এটা কিন্তু আমাদের একটা পিএনজি ফাইল হিসেবে সেভ হবে। তো মোটামুটি আমার একটা লোগো তৈরি হয়ে গেল। এটা আমার নিজের প্রোফাইল পিকচার, আমার নিজের ছবি দিয়ে তৈরি করলাম। তো এখন আমরা এটা সেভ করব কিভাবে, এই যে থ্রি ডট আইকনে প্রেস করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজি সাইজ, এক্সপোর্ট ইমেজি নামে দুটো অপশন আছে। তো আমরা যদি ইউটিউবের প্রোফাইল পিকচার হিসেবে ছবি সেভ করতে চাই, এই যে ছবিটা, তো সে আগে আমাদের ইমেজি সাইজটা সেট করতে হবে। তো প্রথমে ইমেজি সাইজে যাব, এরপরে
কাস্টম। আমরা হয়তো অনেকেই জানি না, ইউটিউবে প্রোফাইল পিকচারে কিন্তু একটা নির্দিষ্ট একটা মাপ আছে। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উপরে 98x98। এটা হচ্ছে আপনার ইউটিউব প্রোফাইল পিকচারের একটা নির্দিষ্ট মাপ, আর এটা অবশ্যই 4 MB ভিতরে হতে হবে, 4 MB নিচে হতে হবে। 4 MB উপরে হলে কিন্তু এটা সাপোর্ট করবে না। তো সেহেতু আমাদের এখানে মাপটা দিতে হবে 98x98। তো কাস্টম অপশনে ক্লিক করব, এখানে দিয়ে দিব 98, এখানেও দিয়ে দিব 98। তো এবার আমরা ওকে দিলাম। এরপরে আসি এক্সপোর্ট ইমেজি। তো আমরা এখন ছবিটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ফরম্যাট PNG এটাই থাকবে। আর এই যে ডাইমেনশন কাস্টম দেওয়া আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আপনার কাস্টম লো, মিডিয়াম, হাই, ভেরি হাই। তো আমি এটা আপনারা চাইলে আল্ট্রাও করতে পারেন। তো আমি এটা ভেরি হাইতে রাখলাম, সেভ টু গ্যালারি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যে ছবিটা কাজ করলাম এতক্ষণ, তো সেটা সেভ হয়ে গেছে। তো এখন আমরা চাইলে এটা আমাদের প্রোফাইল পিকচার হিসেবে আমাদের ইউটিউবে সেট করতে পারি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।